মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী দেশ ইরান এবং ইসরায়েল দীর্ঘ ৪০ দিন যুদ্ধের পর তারা পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যেহেতু আমেরিকা এই যুদ্ধে বাহার ঢুকিয়ে দিয়েছিল, আমরা আশঙ্কা করেছিলাম বিশ্ব এক শোচনীয় অর্থনৈতিক মন্দার দিকে আগাবে। জ্বালানি তেলের জন্য বিশ্বের অনেক দেশেই দুর্ভিক্ষ দেখা দেবে। এমনকি সচেতন মহল আশঙ্কা করেছিল হয়তো এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে। ফাইনালি যেহেতু তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, এই আশঙ্কাটা এখন আর নেই। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এই যুদ্ধে আসলে কে বিজয়ী হয়েছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে, একচেটিয়াভাবে বিজয়ী হয়েছে। এখন হয়তো আপনারা বাহ্যিকভাবে দেখলে ইরানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু লং টার্ম আপনি হিসাব করলে ইরানের অনেক লাভ হয়েছে। আর এই যুদ্ধে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার। যেহেতু যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে, তার মানে ট্রাম্প এখানে স্বেচ্ছায় পরাজয় বরণ করে নিয়েছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের বিস্তারিত যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটু মেরে আসতে পারেন।